হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আশা করি সকলে ভালো আছেন। দই মশলায় নিরামিষ পটলের দম বা দই আলু পটলের দম, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। নিরামিষ দিনে কোনো বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আবার পূজার ভোগেও দিতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। প্রথমেই বলে দিই, এখানে 10 থেকে 12টা কচি পটলকে খোসা ছাড়িয়ে এইভাবে অর্ধেক করে নিয়েছি। এই রান্নায় অবশ্যই কচি পটল নিতে হবে। এরই সাথে দুটো বড় সাইজের আলুকেও খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। লবণ আর হলুদ মাখানো আলুর পিসগুলোকে বেশ বাদামি করে ভেজে নেব। আলু ভাজার পর একটা প্লেটে তুলে নিলাম। এবার একই রকমভাবে পটলগুলোকেও ভেজে নেব। পটল ভাজা থাকুক, এদিকে মিক্সার জারে দিয়ে দিলাম কেটে রাখা দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের আদা, 1 চামচ আস্ত জিরে, 1 চামচ আস্ত মৌরি, দুটো এলাচ, দারচিনি স্টিক, 1/2 চামচ চিনি, 4-5টা কাজু বাদাম, সামান্য করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সামান্য জল দিয়ে এই সব একসাথে মিহি করে পেস্ট তৈরি করে নেব। এদিকে পটল ভাজা হয়ে গেল, ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো আস্ত লঙ্কা। ফোড়ন হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দিলাম এই তৈরি করা মশলার পেস্ট। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য করে একটু জল দিয়ে কষিয়ে নিতে থাকলে স্বাদও বাড়বে আর মশলা পুড়ে যাবে না। যতক্ষণে মশলা ভাজা হচ্ছে ততক্ষণে এইদিকে একটি পাত্রে নিয়ে নিলাম 2 টেবিল চামচ টক দই। এখানে বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি। আধা চামচ হিং আর বিট লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই দইয়ের মিশ্রণটা মশলার গ্রেভিতে ঢেলে দিলাম আর মশলার গ্রেভির সাথে ভালো করে ভেজে নিতে থাকবো। খুব ভালো করে ভাজতে হবে যাতে দইয়ের কাঁচা ভাবটা চলে যায়। এরকমভাবে চারদিক থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দিতে হবে ভাজা আলু। প্রথমে আধা কাপ গরম জল দিয়ে 50% পর্যন্ত আলু সিদ্ধ করে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিট মতন ঢেকে রাখলাম, আঁচটা কমিয়ে দিলাম। এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম। আরও আধা কাপ গরম জল দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। একদম কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। মোটামুটি 5-7 মিনিট মতন হয়ে গেছে। সবজি সুসিদ্ধ হয়ে গেছে আর আমি এতটাই ঝোল রাখবো। এবার সবশেষে আধা চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দই মশলায় নিরামিষ পটলের দম বা দই আলু পটলের দম, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। একবার এইভাবে বানাতে পারেন, ভাত বা পোলাওয়ের সাথে যে কোনো নিরামিষ দিনের মেনুকে বিশেষ করে তুলবে। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।